একেবারে দোকানের মতো মুচমুচি এবং রসালো স্বাদের অমৃতি মিষ্টি খুব সহজ পদ্ধতিতে এবার বাড়িতেই বানিয়ে নিন। মুখে দিলেই একেবারে হাওয়ার মতো মিলিয়ে যাবে। ওপর থেকে একেবারে মুচমুচে আর ভেতরটা খুবই রসালো। এই অমৃতিগুলি বানানোর জন্য প্রথমেই আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ মতো চিনি আর ঠিক তার সমপরিমাণ মতো জল। মানে যে পরিমাণ চিনি ঠিক সেই পরিমাণ মতো জল নিতে হবে। এবারে চিনি আর জলটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে জলের সাথে মিশে গেছে। চিনি শিরাটা এখানে একটু ঘন করে নিয়ে আসতে হবে। মোটামুটি যখন দেখবেন এরকম আঙুলের মধ্যেখানে চিটপিট করে একটা তারের সৃষ্টি হচ্ছে, তখনই জানবেন চিনি শিরাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। একটু ফুড কালার না দিলে কিন্তু অমৃতি কালারটা একেবারে দোকানের মতো আসে না। অবশ্য এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। এবারে গ্যাসটা আমি পুরোপুরি অফ করে দিচ্ছি। 150 গ্রাম মতো মাসকলাইয়ের ডাল আমি 6 থেকে 7 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালে কিন্তু কখনোই অমৃতির স্বাদটা একেবারে দোকানের মতো আসে না। মাসকলাইয়ের ডালটা নেবেন, দেখবেন একদম দোকানের মতো অমৃতির স্বাদ আসছে। এবারে এই ভিজিয়ে রাখা মাসকলাইগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো জল। যেহেতু কলাইয়ের ডালটা আঠা হয় তাই জলের পরিমাণটা একটু বেশি দেবেন। যে জল দিয়েছিলাম তাতে কিন্তু সুন্দরভাবে মাসকলাইটা এখানে পেস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর মাখনের মতো পেস্ট হয়েছে। সমস্ত মাসকলাইয়ের পেস্টটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিলে দেখবেন খুব মুচমুচে হবে অমৃতিগুলি। কর্নফ্লাওয়ারটা পেস্ট করা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্রাইন্ডারে পেস্ট করার ফলে ডালটা কিন্তু পেস্টের সাথে সাথে খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। তবু আরও 5 মিনিট মতো সময় ধরে আরও ভালো করে ডালটা একটু কিছুক্ষণ ধরে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে ফাটালে দেখবেন অমৃতিগুলি কত সুন্দর ফুলে উঠছে। আর সঠিকভাবে এই ডালটা ফাটানো হয়েছে কিনা সেটা বোঝার জন্যে আমি এর থেকে একটুখানি ব্যাটার নিয়ে নিচ্ছি। এবারে 1 বাটি জলের মধ্যে সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর ভেসে উঠল। তার মানে ডালের পেস্টটা কিন্তু পুরোপুরি ফাটানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা তেলের পাউচের প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থাক থেকে তৈরি করে রাখা ডালের পেস্টটা সম্পূর্ণটাই দিয়ে দেব। এক প্যাকেটের অর্ধেক মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে বাদবাকি মুখটা এইভাবে একটু মুড়িয়ে নিয়ে একটা রাবার দিয়ে সিল করে দিচ্ছি, যাতে ওপর থেকে ব্যাটারটা না বেরিয়ে যেতে পারে। এবারে এই প্যাকেটের দুটো মুখ দেখতে পাবেন। যে মুখটা দেখবেন প্লাস্টিকের ভাগটা একটু কম আছে, মানে কোণটা একটু তীক্ষ্ণ মতো আছে, সেই কোণটায় কিন্তু কেটে নেবেন। অমৃতি যেহেতু একটু মোটা ধরনের হয় তাই একটু বেশি করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এরকম কিন্তু বেরোচ্ছে ব্যাটারটা। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে অমৃতি আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে গোল দুটো রিং করে নিচ্ছি। এবারে ফুল ফুল মতন করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটু গায়ে গায়ে ফুল ফুলগুলো ঘোরাবেন, তারা দেখবেন অমৃতিগুলো দেখতে সুন্দর হবে। প্রথমটা তাই জন্য অতটাও ভালো হয়নি, করতে করতে দেখবেন শেষেরগুলো আরও ভালো হচ্ছে। প্রথমে একটা অমৃতি দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। অমৃতিটা তেলের থেকে একটু সাইড করে দিচ্ছি। এবারে ফাঁকা জায়গাটায় আমি আরেকটা অমৃতি তৈরি করে নিচ্ছি।
খুবই সোজা, একটু ফলো করলেই কিন্তু, আর করতে করতেই দেখবেন হাতটা কিন্তু চালু হয়ে যাচ্ছে। প্রথম দুই একটা করতে একটু বাঁধো বাঁধো হলো, পরে এগুলো দেখবেন কত সুন্দরভাবে নিজে থেকে হয়ে আসছে। প্রত্যেকটা আমৃতি কিন্তু একইভাবে তৈরি করে নেব। সামান্য তেলের প্যাকেট দিয়ে দেখুন কত সুন্দর বাড়িতেই আমৃতি তৈরি হয়ে যাচ্ছে। আমৃতিগুলো লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। ভাজার পর দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে, তারপর কিন্তু তেল থেকে আমৃতিগুলো তুলে নিতে হবে। এইভাবে আর বাদবাকি আমৃতিগুলো আমি আবার ভেজে নেব। কোনো হাতা লাগবে না, ডাইরেক্ট কড়াতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, দেখবেন কত সুন্দর হয়ে যাচ্ছে। একসঙ্গে প্রায় 3 থেকে 4টে আমৃতি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। প্রত্যেকটা আমৃতি দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আজকের আমৃতির রেসিপিটি দেখার পর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকটা আমৃতি কিন্তু এখানে লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এবারে এক এক করে উল্টো পাল্টে দিচ্ছি উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন আমৃতিগুলো খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে এবং কালারও চলে এসছে। তেল থেকে এক এক করে সব আমৃতিগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে এক এক করে আমৃতিগুলো দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই আমৃতিগুলো মোটামুটি একটু ঠান্ডা করে নেবেন, একেবারে গরম অবস্থায় দেবেন না, তাহলে কিন্তু খাস্তার ভাবটা থাকবে না, নরম হয়ে যেতে পারে। আর চিনির শিরাটা যদি জমে গিয়ে থাকে তাহলে একটু হালকা গরম করে নেবেন। প্রত্যেকটা আমৃতি কিন্তু খুব একটা বেশিক্ষণ চিনির শিরার মধ্যে রাখবো না, মোটামুটি 1 মিনিট মতো চিনির শিরার মধ্যে রেখে দেবো। আমি একটা করে আমৃতি চিনির শিরার মধ্যে এইভাবে ঘুরিয়ে ফিরে নিচ্ছি, আর ঠিক কড়ার ওপরে এইভাবে তুলে রাখছি। তাহলে এগুলো কিন্তু চিনির শিরাটা যে বাদবাকি চিনির শিরাটার গায়ে লেগে থাকে সেটা কিন্তু আপনি ঝরে যাচ্ছে, আমৃতির গায়ে আর লেগে থাকছে না। প্রত্যেকটা আমৃতি ঠিক একইভাবে চিনির শিরাটা এইভাবে মাখিয়ে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন যে আমৃতিগুলো কতটা মুচমুচে হয়েছে। এখান থেকে একটা দুটো আমৃতি আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন বুঝতে পারবেন তাহলে কতটা খাস্তা হয়েছে। আর ভেতরটাও কিন্তু পুরোপুরি রসালো। কত কম খরচায় দেখুন এক থালা আমৃতি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। মোটামুটি প্রায় আমার কিন্তু 20 থেকে 22টা মতো আমৃতি তৈরি হয়েছে মাত্র 150 গ্রাম মাসকলাইয়ের ডালে। আর এই আমৃতিগুলো বাজারে কিন্তু অনেক দাম নেয়, আর বাড়িতে দেখুন কত সহজে এরকম আমৃতি নিজেরাই তৈরি করে নিতে পারবেন। তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।